আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা নতুন আরো একটা প্রজেক্ট জয়েন করব। এই প্রজেক্টটার নাম হচ্ছে ফ্র্যাকশন এআই। ঠিক আছে? এটার টোকেন সিম্বল হচ্ছে FRAC মানে ফ্র্যাক টোকেন। সো যাই হোক এই প্রজেক্টটা হচ্ছে এআই এর উপরে বিল্ড করা। এটা এরকম একটা প্রজেক্ট যেমন ধরেন ইথেরিয়াম। সো ইথেরিয়াম লেয়ার 1 ঠিক আছে? তো ওদের উপরে লেয়ার 1 এর উপরে লেয়ার 2 অনেক প্রজেক্ট আছে মানে ওর ইকোসিস্টেমের মধ্যে। সো সেম এটা হচ্ছে এআই ইকোসিস্টেম। সো এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম ফ্র্যাকশন এআই। এটার মধ্যে ওদের যেই মানে এটার মধ্যে আরও নতুন এআই এজেন্ট লঞ্চ হবে। ঠিক আছে? মানে ইকোসিস্টেমের মতো। সো ওইগুলি কেন লঞ্চ হবে? ওইগুলি হচ্ছে এখানে ট্রেন করা হবে। ঠিক আছে? সো এখানে ট্রেন করা হবে যেমন মানে আপনার আলাদা আলাদা সেক্টরে যেমন রিয়েল এস্টেট, মেডিকেল, তারপরে মানে আপনার ধরেন ইন্টারনেটের বিষয় মানে যত প্রকার আছে আলাদা আলাদাভাবে এখানে করবে। মোটামুটি এই হচ্ছে ওদের আইডিয়া। সো এই আইডিয়া দেখে ওরা কিন্তু মানে এই আইডিয়া ওরা এই কোম্পানির কাছে করছে। সো এই আইডিয়া কোম্পানিগুলি মনে করছে যে ভালো, এই জন্য এই কোম্পানিগুলি প্রি সিড রাউন্ডে, ঠিক আছে, সিড রাউন্ডের আগে প্রি সিড। সো এখানে এই $6 মিলিয়ন ওরা দিছে এটা কাজ করার জন্য, ঠিক আছে, টিম গঠন করার জন্য এবং হচ্ছে হালকা পাতলা কিছু কাজ করার জন্য। এরপরে সিড রাউন্ড আসবে, এরপরে আরও অনেক আসবে, ঠিক আছে, আস্তে আস্তে। সো যাই হোক মোটামুটি প্রজেক্টটা খুবই ভালো, এই জন্য কেউ মিস করেন না। আর বেশি দিন সময়ও নাই এটার মধ্যে। সো আশা করি এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। মিস করলে পরে কিন্তু আপনারই লস, ঠিক আছে। আর বর্তমানে যে পরিমাণে এয়ারড্রপ আসতেছে, বেড়া চেইন থেকে অনেকেই পাইছে, আমিও পাইছি আলহামদুলিল্লাহ। তারপরে স্টোরি চেইন আসতেছে, আরও অনেকগুলি আছে, ঠিক আছে, এগুলি বললে শেষ হবে না। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আর কথা বলবো না, সরাসরি চলে যাব আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি ডিসকর্ডের একটা নাইট্রো মানে টেলিগ্রামে যেমন আমরা প্রিমিয়াম ইউজ করি, ওখানে কোনো লিমিট থাকে না, ওইরকম এখানে একটা নাইট্রো পাওয়া যাবে, ঠিক আছে। এটার জন্য আপনাকে একটা কার্ড দিয়ে $1 কাটবে, আবার ব্যাক দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। সো এইভাবে আসলে এখান থেকে নাইট্রোটা নেওয়া যাবে। এই ভিডিওটা দেখলে আপনি এই করতে পারবেন। ডিসকর্ডে অনেক সময় লিমিট হয়ে যায়, অন্য সার্ভার জয়েন করা যায় না। সো এই নাইট্রো নিলে আপনি 1 মাসের জন্য ফ্রিতে পাবেন, ঠিক আছে। এখানে কিভাবে করবেন সেটা এখানে দেখাই দিছি। আর হচ্ছে এই একটা কার্ড কিভাবে নেবেন সেটা এই যে আমার এই ভিডিও আছে, এই ভিডিও দেখে আপনি নিতে পারেন। তো ফ্র্যাকশন লিখে সার্চ করলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এখানে অনেক প্রজেক্ট। এটা জুন 24-এ আমি জুন 25-এ 2024 সাল এটা শেয়ার করা হয়েছিল ওয়েট লিস্ট, ঠিক আছে। এরপরে আরও অ্যানাউন্সমেন্ট আসে আস্তে আস্তে আস্তে। সো এই যে রেজিস্ট্রেশন, এটাও ওয়েট লিস্ট। সো এরপরে এখানে প্রি সিড রাউন্ডের এই যে ফান্ডিং, এইগুলি দিয়ে জাস্ট একটা ওদের যেই টেস্টনেট আসছিল এটা এখানে আমি শেয়ার করছি কিভাবে কাজ করবেন না করবেন। সো যে লিঙ্ক দরকার এই লিঙ্কটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই লিঙ্কটা, ঠিক আছে। আর এখানে যারা আপনারা এখানে ভিপিএস দিয়ে কাজ করতে চাইতেছেন তারা চাইলে এই যে এখানে আমি সব কিছু কমান্ড দিয়ে দিছি, এগুলি দিয়ে ইউজ করে আপনি করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখায় যে কিভাবে এখানে কাজ করবেন। তো কাজ করার জন্য শুরুতে আপনাকে এই লিঙ্কটা ওপেন করতে হবে। সো এই লিঙ্ক ওপেন করার পরে আপনার এখানে শুরুতে আপনার ওয়ালেটটা, আচ্ছা আমি ডিসকানেক্ট করে দেখাই দিই। শুরুতে আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। সো ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার এখানে ড্যাশবোর্ড অপশন আসবেন। আসার পরে এখানে ক্রিয়েট নিউ এজেন্ট এখানে ক্লিক করবেন। এরপরে এখানে নাম দিবেন। নাম দিতে হলে এখানে অটো জেনারেট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন। এরপরে এখানে জেনারেট উইথ এআই এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে অটোমেটিক জেনারেট হবে। আর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আপনি ফিল করে দিতে হবে এখানে বক্সে, ঠিক আছে। না পারলে এখানে যেই রিলোড বাটন আছে উপরে, ওইটা থেকে চেঞ্জ করে নেবেন ক্যাপচা, যদি না হয়, ঠিক আছে, দেখি হয় কিনা। সো ক্রিয়েট, ওকে, এই যে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এরকম আসবে, আর যদি ক্যাপচা এরর আসে সেক্ষেত্রে এখানে দেখাবে যে ক্যাপচার এরর। এখন ফি মোটামুটি $20 মতো লাগতেছে, এখানে কোনো ব্যাপার না, এটা টেস্টনেটের ইথেরিয়াম। এইভাবে আসলে এজেন্ট ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে। আর হচ্ছে এজেন্ট ক্রিয়েট করার পরে কি করবেন সেটাও দেখাই দিই কীভাবে আর কি মূলত যে টোকেনটা আছে টোকেনটা কীভাবে আর্ন করবেন। সো এটা আমি ক্রিয়েট করলাম হচ্ছে মাত্র এই যে এটা নতুন, ঠিক আছে। এটা ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট করছি। এখন হচ্ছে আপনার এখানে ব্যালেন্স টপ আপ করতে হবে। এখানে ওয়ালেট অপশানে ক্লিক করে আপনি এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন। আমি এখানে বেশি করে দিয়ে দিতেছি, আমার কাছে আছে এই জন্য। সো আপনাদের কম থাকলে কম দিবেন। তো এখানে ডিপোজিট করে দিই।
মূলত এখানে ব্যালেন্স দিলেই আপনার এটা অটোমেটিক চলবে, ঠিক আছে? সো ১ ঘন্টা পর, পর বা যখন এটা বন্ধ হয়ে যাবে আবার আপনাকে চালু করতে হবে, ঠিক আছে? সো এটা আমার ডিপোজিট হয়ে গেল। এখন আমি যদি এখানে এই যে সো এখন যদি আমি এখানে এনাবেল অটো, ঠিক আছে, অটোমেশন, এই যে এটা যদি ক্লিক দেই সেই ক্ষেত্রে এটা অটোমেটিক চলবে। সেখানে চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, যদি ব্যালেন্স কম থাকে এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আপনার যে ফিটা অ্যাড দেখাইতেছে এটা হচ্ছে একবার গেম প্লেতে আপনার কত ফি কাটবে। তো আমি সাজেস্ট করবো যে একদম লাস্টে এটা দিতে, সেক্ষেত্রে আপনি বেশি গেম প্লে করতে পারবেন, ঠিক আছে? আর যদি এইগুলি দেন তাহলে আপনার উইন করার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনার ইথিরিয়ামটা ফেরত চলে আসবে আপনার ওয়ালেটে, ঠিক আছে? ওকে, এখানে আপনার যে ফি আছে এটা সিলেক্ট করার পরে এখানে ম্যাক্স গেম, এখানে আপনি এখানে 5 দেওয়া থাকে ডিফল্ট, ওটি রাখতে পারেন চাইলে, অথবা এখানে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? দিয়ে এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে বসাই দিবেন। যদি না পারেন সেক্ষেত্রে এখানে রিলোড আছে, রিলোড দিলে এই ক্যাপচা অন্য একটা হবে আর কি, পাল্টাবে। সো এরপরে এখানে এনেবল অটোমেশন এখানে ক্লিক করবেন। সো এই যে অটোমেশন হয়ে গেল। আর এই যে দেখেন এই যে অটোমেশন হয়েই এটা অলরেডি রানিং চলতেছে সিজন 1, মানে সিজনস। এটা হচ্ছে আপনার কয়টা গেম খেলা হবে সেটা এখানে দেখাবে, ঠিক আছে? সো এখানে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার ব্যালেন্স টপ আপ করে দিতে হবে, ঠিক আছে? মূলত এখানে সিপুলিয়া 8 আপনার অনেক বেশি পরিমাণে লাগবে। যদি এটা আরও লাগে, যদি চান যে আমি একটা ভিডিও দেই যে কীভাবে আপনি বাই করবেন ডলার দিয়ে, সো সেই ক্ষেত্রে কমেন্ট করেন, অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটা দিব, ঠিক আছে? সো এভাবে মোটামুটি কাজ করবেন এখানে। আর এখানে আর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে? আর এখানে এটা অটোমেশন চলতেছে, ঠিক আছে? এটা চলুক। এটা এখন আমি চাইলে অফ করে দিতে পারি। এই যে অফ হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে এখানে অটোমেটিক চলবে। আপনি এগুলি সব যতগুলি করবেন সবগুলি এনাবেল অটোমেশন করে দেবেন। সো আমার এটা এখানে আমি আসলে এই যে একটা ভিপিএস ইউজ করতেছি। সো এই জন্য আমার এখানে এই যে চলতেছে, ঠিক আছে? সো এটা অটোমেটিক চলতেছে ভিপিএস এর কারণে। আর এখানে এই জন্য আমি এখানে এনাবেল অটোমেশন এটা অফ করে দিলাম, ঠিক আছে? আমি ডিসেবল করে দিলাম। সো এইভাবে আসলে আপনাকে এখানে কাজ করতে হবে। আর এখানে আপনার ইনকাম শো করতে থাকবে। টাইম টু টাইম আপনি এটা চেক দিবেন। আর যদি কোনো সময় দেখেন যে এটা অফ হয়ে গেছে সেক্ষেত্রে আবার অন করে দিবেন। আর যদি দেখেন ব্যালেন্স শেষ তাহলে আবার ব্যালেন্স টপ আপ করে দেবেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কাজ। এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাই দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে কিন্তু এরপরে আরেকটা আপডেট আসছিল, এই যে এখানে আমি বলছিলাম যে সোশ্যাল যে ইয়েগুলি আছে এগুলি কানেক্ট করতে হবে। তো সেটাও দেখাই দিই। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে হবে হচ্ছে আপনার সোশ্যালস, এখানে ক্লিক করবেন। এই যে আপনার ইউজার নেমের পাশে, এরপর এখানে আপনার ডিসকর্ড এবং হচ্ছে টেলিগ্রামে দুইটা কানেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এইভাবে আসলে করবেন। আর যদি এখানে গেম প্লের বিষয়ে আসি, তো এখানে স্পেস অপশন আসলে এখানে জয়েন স্পেস, এখানে আপনার যে এজেন্ট আছে ওইগুলি নাম শো করবে, এখানে একটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে ফি সিলেক্ট করে দেবেন, দেন কনফার্ম করলে আপনার যে এজেন্টটা আছে আর কি ওটা এখানে চালু হবে। তো এভাবে আসলে আপনি ম্যানুয়াল ভাবে করতে পারবেন। সো আমি এখানে দিয়ে আমার এটা অলরেডি শেষ, এই জন্য আর কি হইতেছে না। তো যাই হোক, এভাবে আপনি চাইলে নিজেও করতে পারেন, আবার চাইলে ওই যে অটোমেশন করে রাখতে পারেন, ঠিক আছে? সো নিজের কষ্ট করার দরকার নেই, অবশ্যই অটোমেশন করে রাখবেন। এটা আর আমি বলতেছি হচ্ছে আপনার কোডিং এর বিষয়টা বিপিএস এ। সো এই জন্য আমাদের এখানে যে বটের গাইড দেওয়া আছে এটা অটো ম্যাচ মেকিং হবে, মাল্টিপল ওয়ালেট সাপোর্ট, ঠিক আছে? আপনি মাল্টি ওয়ালেট দিয়ে করতে পারবেন। সো এরপর হচ্ছে ক্লিন ইউআই ড্যাশবোর্ড, মানে এটা ড্যাশবোর্ডটা হচ্ছে ক্লিন। সো ইজি টু কনফিগার, মানে আপনি ইজিলি এটাকে সেট আপ করতে পারবেন এবং এটার ডাটাগুলিকে এডিট করতে পারবেন, ঠিক আছে? সো শুরুতে একটা স্ক্রিন ক্রিয়েট করে নেবেন বিপিএস এর মধ্যে, দেন হচ্ছে এখানে গিট এই কমান্ডটা দিছি, এটাকে কপি করে আপনাকে পেস্ট করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে npm ইনস্টল, এটা এটা সার্চ করবেন। এরপরে হচ্ছে এই লেখাটা পেস্ট করবেন। এই লেখাটা পেস্ট করলে দেখবেন একটা উইন্ডো ওপেন হয়েছে, সেটার মধ্যে আপনার যে প্রাইভেট কি আছে, সো এটা দিয়ে আপনি কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স এটা প্রেস করবেন, তাহলে দেখবেন এরপরে হচ্ছে ওয়াই প্রেস করবেন শুধু, ঠিক আছে? তো এরপর আপনার এটা সেভ হয়ে যাবে। দেন এখানে আপনি এখানে এই যে এটা লিখলে আপনি যে কনফিগারেশন ফি আছে এই ফিটা আপনি মানে এডিট করতে পারবেন। সো এখানে 0.00 দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি এটা এডিট করে 0.001-এ করে দেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে npm স্টার্ট, এটা যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার বটটা চলতে থাকবে যেরকম, ঠিক আছে? এরকম চলতে থাকবে। সো এভাবে আসলে এখানে কাজ করতে হয়। আমি জানি আমার এখানে তেমন কেউ নাই যে ভিপিএস ইউজ করেন, এই জন্য ওরকমভাবে প্র্যাকটিক্যালভাবে দেখাইলাম না। আর একলা যেহেতু সব কিছু করা লাগে এই জন্য এই কোডিংয়ের বিষয়টা শেয়ার করতে চাই না। কারণ হচ্ছে
এমনিতেই আমাদের গ্রুপের যে অবস্থা একেকজন মানে তেমন একটা বুঝে না কাজ। এইজন্য আসলে এটা দিলে আবার আরেকটা ঝামেলা। কারণ অন্য কোনো অ্যাডমিনও নাই আর বেশি আমাদের গ্রুপে ওরকম কোনো ইউজারও নাই যে কোডিং এর বিষয়ে ধারণা আছে। সো সে হেল্প করবে আমি না থাকলে এরকম। তো একা এত কিছু করা যায় না। তো এইজন্য আমি জাস্ট এখানে পোস্ট করে দিছি যে পারে সে করে নিবে আর না পারলে নাই। সমস্যা নাই। ঠিক আছে? আর যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমাদের এই টেলিগ্রামে জানানো হবে। এজন্য এখানে অবশ্যই জয়েন থাকতে হবে। আর কোনো সমস্যা হলে এখানে এই যে নিচে কমেন্ট অপশন আছে এখানে করতে পারেন অথবা আমাদের ইউটিউবে করতে পারেন। ঠিক আছে? সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।